আজ আমরা শিখব আমাদের জীবনে তথ্য অধ্যায়টি। এই অধ্যায়ে আমরা জানব তথ্য কি, তথ্য কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করি। আমাদের দৈনন্দিন জীবনে তথ্য কিভাবে আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেটিও আমরা সহজ উদাহরণ দিয়ে বুঝব। অধ্যায় 10। আমাদের জীবনে তথ্য। প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই। এই তথ্য প্রতিনিয়তই বাড়ছে। কিছু তথ্য সঠিক, আবার কিছু তথ্য সঠিক নয়। তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে। 1. তথ্য বিনিময়ের গুরুত্ব। প্রশ্ন: তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ? কী হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে? কাজ: ভাবো, আমরা যদি পরীক্ষার তারিখ না জানি, কী হবে? যদি আবহাওয়ার সতর্কবার্তা না পাই, কী হতে পারে? যদি রোগ প্রতিরোধের উপায় না জানি, কী ঘটবে? এসব উদাহরণ থেকে বোঝা যায়, তথ্য বিনিময় আমাদেরকে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, নিরাপদ রাখে এবং সমাজে একে অপরের উপকারে আসে। এক লাইনে উত্তর দাঁড়ায়: তথ্য বিনিময় গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের নতুন কিছু জানতে, সঠিক সিদ্ধান্ত নিতে, বিপদ থেকে রক্ষা পেতে ও একে অপরকে সহায়তা করতে সাহায্য করে। উদাহরণ ধরো, পরীক্ষার তারিখ না জানলে প্রস্তুতি অসম্পূর্ণ থাকবে, পরীক্ষায় অংশ নিতে পারবে না। আবহাওয়ার খবর না জানলে ঝড় বন্যায় ক্ষতি হতে পারে। টিকা দেওয়ার সময় না জানলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। রাস্তার নিয়ম না জানলে দুর্ঘটনা ঘটতে পারে। কী করতে হবে? 1. একটি ছক, টেবিল তৈরি করতে হবে। তথ্য আর কী হবে এই 2 কলামে। 2. যত বেশি সম্ভব তথ্য লিখতে হবে, যেমন স্কুলের ঘোষণা, সময়সূচি, স্বাস্থ্যবিধি ইত্যাদি। 3. প্রতিটি তথ্য না জানলে কী ঘটতে পারে তা লিখতে হবে। 4. এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। 1. নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। ছক: তথ্য ও তার ফলাফল। তথ্য: কী হবে যদি তথ্য না জানি? 1. পরীক্ষার তারিখ। প্রস্তুতি হবে না, পরীক্ষায় অংশ নিতে পারব না। 2. ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা, মানুষ ও সম্পদের ক্ষতি হবে। 3. ক্রিকেট ম্যাচের সময়সূচি, খেলা মিস করব, আনন্দ থেকে বঞ্চিত হব। 4. টিকা দেওয়ার তারিখ, রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। 5. স্কুলের ছুটির ঘোষণা, ভুল সময়ে স্কুলে চলে যাব। 6. বাস ট্রেনের সময়, যাত্রা মিস করব, সমস্যায় পড়ব। 7. স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য, অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। 2. যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা ছকে লিখি। তথ্য তালিকা, ছক আকারে। তথ্য: কী হবে যদি না জানি? পরীক্ষার তারিখ, প্রস্তুতি হবে না, পরীক্ষায় অংশ নিতে পারব না। ঘূর্ণিঝড়ের খবর, মানুষ ও সম্পদের ক্ষতি হবে। ক্রিকেট ম্যাচের সময়সূচি, খেলা মিস করব। টিকা দেওয়ার সময়, রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। স্কুলের ছুটির ঘোষণা, ভুল সময়ে স্কুলে চলে যাব। বাস ট্রেনের সময়সূচি, যাত্রা মিস করব। স্বাস্থ্যবিধি, অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়বে। বিদ্যুৎ বিভ্রাটের নোটিশ, অন্ধকারে প্রস্তুতি থাকবে না। বাজার দর, বেশি দামে কিনতে হবে, ক্ষতি হবে। চাকরির বিজ্ঞপ্তি, সুযোগ মিস হয়ে যাবে। ভর্তি পরীক্ষার তথ্য, ভর্তি হতে পারব না। আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণে সমস্যায় পড়ব। রাস্তার নিয়ম, দুর্ঘটনা ঘটতে পারে। মোবাইল ইন্টারনেট অফারের সময়, সুযোগ হারাব। খবর দেশ বিদেশ, চারপাশের পরিস্থিতি অজানা থাকবে। 3. ছকে লেখা তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে? 4. এই ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি। 5. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তুমি চাইলে আলোচনা করতে এভাবে শুরু করতে পারো। প্রথমে বলবে, আমাদের জীবনে তথ্য কেন দরকার। তারপর ছকটা দেখিয়ে দেবে, যেমন পরীক্ষার তারিখ না জানলে কি হয়, ঘূর্ণিঝড়ের খবর না জানলে কি বিপদ হয়। সহপাঠীদের জিজ্ঞেস করবে, তোমরা আর কী ধরনের তথ্য গুরুত্বপূর্ণ মনে করো? তাদের মতামত লিখে নেবে। শেষে সবাই মিলে সিদ্ধান্তে আসবে। তথ্য বিনিময় আমাদের নিরাপদ রাখে, নতুন কিছু শিখতে সাহায্য করে, আর সমস্যা থেকে রক্ষা করে। ছবি: ঘূর্ণিঝড়, ক্রিকেট ম্যাচ। সারসংক্ষেপ: আমাদের জীবনে তথ্যের অনেক গুরুত্ব রয়েছে। তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম।
দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়তে পারে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এই তথ্যটি জানতে পেরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে কর, আবহাওয়াবিদরা জানালেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লিখে ইত্যাদি। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হল আইসিটি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। ২. তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। প্রশ্ন: প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি? প্রযুক্তি ব্যবহার করে ১. তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারনেট, গুগল, ইয়াহু, পিপিলিকা সার্চ ইঞ্জিন, বই, খবরের কাগজ, টিভি, রেডিও, মোবাইল ফোন বা কম্পিউটার উদাহরণ। গুগলে ঘূর্ণিঝড় সতর্কবার্তা লিখে খুঁজে আমরা তথ্য পাই। ২. তথ্য সংরক্ষণ করা যায়। খাতায় লিখে, ছবি তুলে বা ভিডিও করে, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ডে, কম্পিউটার বা মোবাইলের ফাইলে উদাহরণ, পরীক্ষার রুটিন ডাউনলোড করে মোবাইলে রেখে দেওয়া। ৩. তথ্য বিনিময় করা যায়। টেলিফোন, মোবাইল ফোনে কথা বলে, এসএমএস, ইমেইল পাঠিয়ে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে ছবি বা ভিডিও শেয়ার করে উদাহরণ, বন্ধুকে ইমেইলে প্রজেক্টের তথ্য পাঠানো। তাহলে ৩টে ধাপ একসাথে করলে সহজে মনে রাখা যায় এভাবে: সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়। ১. ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি? আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এছাড়া এতে নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি। নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ দেওয়া হল। ১. সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করি। ২. যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বা লিখে সার্চ লেখাটিতে ক্লিক করি অথবা এন্টার কি-তে চাপ দেই। ৩. সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করি। ৪. যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করি, অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করি। ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহের উপায়। সার্চ ইঞ্জিন ব্যবহার করি, যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা। যে বিষয়ের তথ্য চাই তার মূল শব্দ কিওয়ার্ড লিখি, যেমন ঘূর্ণিঝড় সতর্কবার্তা বা বাংলাদেশ ক্রিকেট ম্যাচের সময়সূচি। সার্চ বাটনে ক্লিক করি বা এন্টার চাপি। সার্চ ইঞ্জিন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটের তালিকা দেখাবে। তালিকা থেকে নির্ভরযোগ্য ওয়েবসাইট, যেমন উইকিপিডিয়া, সংবাদপত্রের ওয়েবসাইট, সরকারি সাইট বেছে নিয়ে তথ্য পড়ি। প্রয়োজনে আরও নির্দিষ্ট কিওয়ার্ড লিখে আবার খুঁজি। এভাবে আমরা খুব দ্রুত পৃথিবীর যেকোনো জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে পারি। ২. কিভাবে তথ্য সংরক্ষণ করব? ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে, ছবি তুলে, ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করি। তথ্য সংরক্ষণের উপায়: খাতায় লিখে রাখা, যেমন পড়ার নোট বা গুরুত্বপূর্ণ তথ্য নোটবুকে লেখা। ছবি বা ভিডিও তুলে রাখা, গুরুত্বপূর্ণ ঘটনাটিও। ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ: কম্পিউটার বা মোবাইলে ফাইল হিসেবে রাখা। পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ব্যবহার করা। অনলাইন সঞ্চয়, ক্লাউড স্টোরেজ, যেমন গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ ইত্যাদিতে তথ্য রাখা। উদাহরণ: তুমি যদি ইন্টারনেট থেকে ঘূর্ণিঝড় সতর্কবার্তা সংক্রান্ত তথ্য পাও, সেটা তুমি কম্পিউটারে ফাইল হিসেবে সংরক্ষণ করতে পারো। স্কুলের পরীক্ষার রুটিন তুমি মোবাইল ফোনে স্ক্রিনশট করে রাখতে পারো।
ক্রিকেট ম্যাচের সময়সূচি সংরক্ষণ করার কয়েকটি উপায় আছে। মোবাইল ফোনে স্ক্রিনশট নেওয়া পরে যেকোনো সময় দেখে নেওয়া যাবে। ক্যালেন্ডারে যোগ করা, ফোন বা কম্পিউটারের ক্যালেন্ডারে ম্যাচের দিন ও সময় লিখে মনে রাখার জন্য রিমাইন্ডার সেট করা। কম্পিউটারে ফাইল হিসেবে রাখা, যেমন ওয়ার্ড বা এক্সেল ফাইলে সময়সূচি লিখে সংরক্ষণ করা। নোটবুকে লেখা, যদি ডিজিটাল সুবিধা না থাকে, হাতে লিখেও রাখো। ৩. কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করব? প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি। তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি। ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। বর্তমানে খুদে বার্তা, SMS, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেও তথ্য আদান প্রদান করতে পারি। ১. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার। ফোনে কল করে তথ্য শেয়ার করা। উদাহরণ, বন্ধুকে পরীক্ষার তারিখ বা ক্রিকেট ম্যাচের সময়সূচি বলা। ২. SMS বা খুদে বার্তা। ছোট বার্তা পাঠিয়ে তথ্য পৌঁছে দেওয়া। উদাহরণ, বন্ধুকে সময়মতো আসার জন্য স্মার্ট বার্তা পাঠানো। ৩. ইমেইল। বড় তথ্য বা নথি পাঠানোর জন্য। উদাহরণ, প্রজেক্ট ফাইল, রিপোর্ট ইমেইলে পাঠানো। ৪. সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে দ্রুত তথ্য শেয়ার করা। উদাহরণ, বন্ধু বা পরিবারের সাথে ছবি, ভিডিও বা খবর শেয়ার করা। ৫. ছবি ও ভিডিও ব্যবহার। ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি, ভিডিও নিয়ে তথ্য প্রকাশ করা। উদাহরণ, স্কুল প্রোগ্রামের ছবি বা ভিডিও বন্ধুদের পাঠানো। সারসংক্ষেপ, প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করার সহজ ধাপগুলো হল: কল, মোবাইল, SMS, ইমেইল, সামাজিক যোগাযোগ, ছবি, ভিডিও শেয়ার। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। কাজ কি করতে হবে? ১. শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করি। ২. কী ধরনের তথ্য সংগ্রহ করব, কোন উৎস থেকে কোন প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ করব এবং কিভাবে তা সংরক্ষণ করব দলে আলোচনার মাধ্যমে সে ব্যাপারে একটি পরিকল্পনা করি। ৩. পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি। ৪. প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করি। আমরা কিভাবে তথ্য ব্যবহার করব তা চতুর্থ শ্রেণীতে শিখেছি। মনে পড়ছে? সেখানে ৩টি ধাপ ছিল। যেমন যে ধরনের তথ্য সংরক্ষণ করব, যেভাবে তথ্য সংরক্ষণ করব, আর একটি হল কাজ, তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। কী করতে হবে? শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করা। দলে আলোচনা করে ঠিক করা কী ধরনের তথ্য সংগ্রহ করব, কোন উৎস থেকে সংগ্রহ করব, ইন্টারনেট, বই, সংবাদপত্র, টেলিভিশন। কোন প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ ও সংরক্ষণ করব, কম্পিউটার, মোবাইল, পেন ড্রাইভ, খাতা। পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে বিনিময় করা। তথ্য ব্যবহার করার ধাপ, চতুর্থ শ্রেণীতে শেখা। ১. যে ধরনের তথ্য সংরক্ষণ করব। ২. যেভাবে তথ্য সংরক্ষণ করব। ৩. যেভাবে তথ্য ব্যবহার করব বাঁদিকে তাক করা তীর এটিই শেষ ধাপ। উদাহরণ, যদি তুমি ক্রিকেট ম্যাচের সময়সূচি সংগ্রহ করো। সংরক্ষণ, মোবাইল ক্যালেন্ডার, স্ক্রিনশট বা নোটবুকে লেখা। ব্যবহার, বন্ধুর সাথে শেয়ার করা বা নিজে সময়মতো খেলা দেখা। অনুশীলনী ১. সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ১. তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? ঘ. সিডি। ২. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? গ. মোবাইল ফোন। ২. সংক্ষিপ্ত প্রশ্ন। ১. ৩টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি। ৩টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম হল: ১. পেন ড্রাইভ। ২. ৩. মেমোরি কার্ড। ২. কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? তথ্য বিনিময় করা যায় টেলিফোন, মোবাইল ফোন, ইমেইল, SMS, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিভিশন ও রেডিওর মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ICT মাধ্যমে। ৩. তথ্য কেন গুরুত্বপূর্ণ? তথ্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের নতুন কিছু জানতে, সঠিক সিদ্ধান্ত নিতে, বিপদ থেকে রক্ষা পেতে এবং অন্যদের সাথে যোগাযোগ ও সাহায্য করতে সহায়তা করে। ৪. ইন্টারনেট কি? ইন্টারনেট হল পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী একটি বিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি। ৫. বাংলাদেশে ব্যবহৃত ৩টি সার্চ ইঞ্জিন এর নাম লিখি। বাংলাদেশে ব্যবহৃত ৩টি সার্চ ইঞ্জিনের নাম হল: ১. গুগল। ২. ইয়াহু। ৩.
পিপিলিকা, পেপেলিকা। 3. বর্ণনামূলক প্রশ্ন। 1. বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে। এখন তুমি কি করবে? বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি টেলিভিশন থেকে পেলে আমি সঙ্গে সঙ্গে তা গুরুত্ব সহকারে নেব। তারপর আমি পরিবারের সবাইকে বিষয়টি জানাব। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা অনুযায়ী নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নেব। প্রয়োজনীয় জিনিস যেমন খাবার, পানি, টর্চ লাইট, জরুরি ওষুধ গুছিয়ে রাখব। বাইরে অপ্রয়োজনে বের হওয়া বন্ধ করব। স্থানীয় প্রশাসন বা আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলব। এভাবে তথ্যটি কাজে লাগিয়ে আমরা নিজেদের ও পরিবারের জীবন এবং সম্পদকে নিরাপদ রাখতে পারব। 2. কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করি। আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি নিচের ধাপগুলো অনুসরণ করে। 1. প্রথমে কম্পিউটার বা মোবাইল ফোনে ইন্টারনেট চালু করি। 2. এরপর একটি সার্চ ইঞ্জিন, যেমন গুগল, ইয়াহু বা পিপিলিকা, খুলে নেই। 3. যে বিষয়ের তথ্য দরকার, তার মূল শব্দ, কিওয়ার্ড, সার্চ বারে লিখি। 4. তারপর সার্চ বাটনে ক্লিক করি বা এন্টার চাপি। 5. সার্চ ইঞ্জিন অনেকগুলো ওয়েবসাইটের তালিকা দেখায়। 6. সেখান থেকে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট বেছে নিয়ে তথ্য সংগ্রহ করি। 7. প্রয়োজনে আরও নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে আবার খুঁজে নিই। এভাবে আমরা খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। 3. তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করি। তথ্য বিনিময় না করলে কি হতে পারে? তথ্য বিনিময় না করলে আমাদের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন 1. আমরা সময়মতো গুরুত্বপূর্ণ খবর জানতে পারব না, ফলে ভুল সিদ্ধান্ত নিতে পারি। 2. পরীক্ষার তারিখ, আবহাওয়ার সতর্কবার্তা বা জরুরি নির্দেশনা না জানলে ক্ষতি হতে পারে। 3. রোগ প্রতিরোধ বা স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য না জানলে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়বে। 4. সমাজে যোগাযোগ কমে যাবে। মানুষ একে অপরকে সাহায্য করতে পারবে না। 5. বিপদ বা দুর্যোগের সময় সঠিক ব্যবস্থা নিতে দেরি হবে, ফলে জীবন ও সম্পদের ক্ষতি হতে পারে। সুতরাং বলা যায়, তথ্য বিনিময় না করলে আমরা নিরাপদ, সচেতন এবং উন্নত জীবনযাপন করতে পারব না। 4. তোমার একজন বন্ধু জাপানে থাকে। তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও। কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পার? এর জন্য তোমার কি কি প্রযুক্তির দরকার হবে? যেভাবে তথ্য বিনিময় করতে পারি। 1. ইমেইল পাঠিয়ে। 2. ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, জুম। 3. খুদে বার্তা, SMS পাঠিয়ে। 4. সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করে। 5. ছবি, ভিডিও বা ফাইল শেয়ার করে। এর জন্য যে প্রযুক্তিগুলো দরকার হবে। 1. মোবাইল ফোন বা কম্পিউটার। 2. ইন্টারনেট সংযোগ। 3. ইমেইল অ্যাকাউন্ট, যেমন জিমেল। 4. সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং অ্যাপ। 5. ক্যামেরা ও মাইক্রোফোন, ভিডিও কলের জন্য। এভাবে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা পৃথিবীর যেকোনো জায়গায় থাকা মানুষের সাথে সহজে তথ্য বিনিময় করতে পারি। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।